হলো নিয়ে যাবে ঘুরতে, বললো আসছি আমি 3:45, এখন বাজে 4:15 বাজতে চায়। সেজে গুজে ঘুম পেয়ে যাচ্ছে, বালিশে মাথা দিয়ে শুয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা নন্দী কলকাতা ইন্ডিয়া থেকে আবারও চলে এসেছি আমার একটা লং ভিডিও নিয়ে। কে কোথা থেকে আমার অনুষ্ঠানটা দেখছেন কিংবা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন ফলো অপশানটা অবশ্যই প্রেস করে দেবেন, একটু সাবস্ক্রাইব একটু শেয়ার অবশ্যই আমাকে অনেকটা পথ এগোতে সাহায্য করবে। আজকে একটু ঘুরতে বেরোচ্ছি। টানা 1 মাস আমরা দুজনের সঙ্গে দেখা করিনি। সেই লাস্ট ওর জন্মদিনের গিফট দিয়েছিলাম, ব্যাস। তারপরে কিন্তু আমার ভাইকে নিয়ে ব্যস্ততা, নিজের অসুস্থতা, আমার মায়ের অসুস্থতা, সর্বোপরি আমার মেজ দিদিও অসুস্থ হয়ে গিয়েছে, তারও ডাক্তার দেখানো, সব কিছু মিলিয়ে হেফাজত জিন্দগির মধ্যে কিন্তু 1 মাস পরে আজকে আবার দেখা করছি। তো যাই হোক, আকাশ মেঘলা আছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তা সত্ত্বেও সেজে গুজে রেডি শুয়ে পড়েছি। কি করব বলুন, এতক্ষণ ধরে বসে থাকা যায়? আসুক, কত ঘন্টায় আসে দেখা যাক। কটায় কথা ছিল, কটায় এসছিস? না বললে হবে না, তুই কটায় কথা দিয়েছিস বল। ঠিক, এখন আবার এই লেক মার্কেট থেকে এই জন্য আমি বেরোতে চাই না, ও কাজ নিয়েই বেরোয়, কাজ নিয়ে বেরিয়েছে। এখন আমি জানি তো ওই ব্যাট বলের দোকানে আসবে ও, ঠিক এসে আর এখন 8 ঘন্টা ধরে এখানে ভাজরং করো। সবে বেচারি ঘুমাচ্ছিল, এখন মই দিয়ে তাকে ওপর দিকে ওঠালো। সে কি করবে। এই আমাদের লেক মার্কেটের বাজার দেখুন, রাখি আসছে তাই রাখির দোকানও বসেছে। ওদিকে প্রচুর বাজার, ওদিকে বাজার রয়েছে। আর আমরা ঠিক লেক মলের ঠিক নিচেই রয়েছি। লেক মল আছে, লেক মলের ঠিক নিচেতেই রয়েছি। আবহাওয়া, আকাশটা এই যে একদম সাদা হয়ে আছে আকাশটা। ঘড়িটা দেখা, যে গিফট করা আমি ওয়াচ দিয়েছিলাম, ডিজিটাল ওয়াচ, এই যে 4:45 বাজতে যায়, সেই ঘড়িটা পড়েছেন আজকে। সবাই অনেকেই মনে প্রশ্ন যে আমার রেজিস্ট্রি করা যে মানুষটি, সেই মানুষটি কি কাজ করে। এই যে তো সে কিন্তু একজন কোচ এবং ক্রিকেটের কোচ। তো এই দেখুন কাজ নিয়ে এসছে, কাজ করছে। এই দেখুন গ্লাভস কিনতে এসছে, এই জন্য লেক মলে নামলো। আমাদের চেতলা আজকে পুরো জ্যাম, জানি না কি মিটিংয়ের জন্য। তো এই দেখুন বলটা কি সুন্দর, কালারটা নিয়ন কালার, কত রকমের না গ্লাভসগুলো, কি সুন্দর সুন্দর। যে যেই কাজ করে সেই কাজের মধ্যে সে অনেক কিছু। এই দেখো কি করছে ব্যাগ নিয়ে, বাবা দেখিস লোকজন বসে আছে বাবা। আজকে আমরা মোটামুটি এখানে 5টা বাজিয়ে দিয়েছি। এবার নিজের জন্য কেনাকাটি হচ্ছে। এই কালারটা ভালো লাগছে, হ্যাঁ এটা ভালো লাগছে। গুটানো কেন? এই দোকানটা থেকে নিচ্ছে। বল বন্ধুরা, আমার অভিযান শুরু, এনজয় গুরু। এবার একটু দেখতে থাকো। এবার মাউথ পিস কিনবো, স্টিক কিনবো, আর 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 আরো অনেক কিছু কিনবো, কারণ দুটো সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা একদম, ও তো দুটো সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, আপনারা একটু পাশে থাকবেন। স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়াতে যারা এখনো পৌঁছাননি অবশ্যই পৌঁছে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই তারা কিন্তু সুপর্ণা নন্দীর আইডিটা একটু ফলো দিয়ে দেবেন। সবাইকে শুভ বিকেলের অনেক শুভেচ্ছা। একটুখানি আমরা গড়িয়াহাটে ঘুরঘুর করছি, দেখছি দুর্গাপুজোর কালেকশনটা কি এসছে। সামনে তো আমাদের বাঙালি মহোৎসব পুজো, এই একটু ঘুরছি ফিরছি, দেখছি কি করা যায়। ওই আর
চলো, মাঝখানে আবার চা বিস্কিট খাওয়া হচ্ছে। বিকেল এখন 6:45 বাজতে যায়, তো চা বিস্কিট খাওয়া হচ্ছে এখানে। আমাদের এই যে রিসিপশনের উল্টো দিকে চায়ের দোকান, এই চায়ের দোকান থেকে আজকে চা খাওয়া হচ্ছে। চা বিস্কিটের পরে এবারে আমাদের এই যে পকোড়া, পকোড়া প্রেমী পকোড়া খাবে, ঠিক আছে? পকোড়া পকোড়া পকোড়া। আমরা যখনই বেরোই, বিশেষত গড়িয়াহাটে এলে এই পকোড়াটা বিখ্যাত হয়ে গেছে। সুপর্ণা ঋতুরাজের বেরোনো মানেই পকোড়া খাওয়া, ঠিক আছে? যে কোনো অকেশনে মানে পকোড়া খাবোই খাবো। হ্যালো, একটা শাড়ি, তার সাথে বাজার কলকাতা, এর এই প্রত্যেক মাসের এই বাজার কলকাতার হ্যাপা আমি আর নিতে পারছি না। আর গেলেই খালি আমাকে একটা করে গেঞ্জি কিনতে হবে, এই হট প্যান্ট, এই গেঞ্জি, এই টিউনিক, মানে লোকে নিতে চায় আর আমি না নিতে চাওয়ার জন্য ঝগড়া করি, ঠিক আছে? আমার মা দিদি বলে যে তোকে দিচ্ছে, তুই নিচ্ছিস না কেন? পয়সা সেভ করে রাখাটাও ইম্পর্টেন্ট সময়ের জন্য টাকাটার দরকার। জীবনে এমন একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে গিয়েছি যে টাকা কত ইম্পর্টেন্ট সেটা সত্যিই বুঝে গিয়েছি হাড়ে হাড়ে। যার জন্য আমি এভাবে পয়সা নষ্ট করতে ঠিক একদম পছন্দ করি না। আছে যখন কেন নষ্ট করবো শুধু শুধু, তাই না? সামনে যাচ্ছে বাবু গড়িয়াহাটের পূর্বালির কেবিন রেস্টুরেন্ট, জোর জবরদস্তি খেতেই হবে। চা খেলাম, পাকোড়া খেলাম, তাও হবে না, কিছু একটা খেতেই হবে, ঠিক আছে? তো চলো, হাঁপিয়ে গেছি। ছুটি আমরা কেনাকাটা বা কোনো ঘুরতে এলে আমরা ছুটি দুজনে, ছুটে ছুটে যাওয়া। ভিডিওগুলো কেমন লাগছে সেটা একটু জানাবেন আপনারা, কারণ আপনাদের মাধ্যমে আমি জানতে পারি আমার ভুল ত্রুটি, আমার কোনটা ভালো লাগছে সেই টপিকগুলো নিয়ে তাহলে কাজ করতে পারবো আগামী সময়, ঠিক আছে? তো অবশ্যই জানাবেন এই ভিডিওগুলো কেমন লাগছে। এই যে পূর্বানি রেস্টুরেন্ট, এইখানে বাবুর খাওয়া দাওয়ার ইচ্ছা, তো চলো যাই। বাবার সঙ্গে একবার এসেছিলাম, তারপর আর আসিনি, জানি না কি অবস্থা। বহু বছর পরে আবার উঠছি, চলো দেখি। হ্যাঁ যাচ্ছে বাবু, চলো। ওরি বাবা, উনি আবার যাচ্ছে। এই হচ্ছে মেনু কার্ড, তো মেনু কার্ডের এই যে প্রাইস সমস্ত, ইন্ডিয়ান ডিশেস, ঠিক আছে? এদিকেও আছে চাইনিজ, সমস্ত প্রাইস রেট আছে এখানে পুরো। আমরা একটা কেবিনে বসেছি, ওকে, আগেকার দিনে পুরনো মতন কেবিন, সেই উত্তম কুমারের আমলের মতন বেশ ফিলিংটা লাগছে আমাদের। এই দেখো কেবিন সিস্টেমে, এই দেখুন বসেছে। এবারে খাবার মেনু চার্ট দেখছে, আলো পড়ছে। তো অনেক দিন ধরে আমাদের এখানটায় আসার ইচ্ছা ছিল, খাবার কীরকম কী অনেক দিন ধরেও শুনেছে বিভিন্ন ব্লগারদের কাছ থেকে। আজকে আমরা কলকাতা শহরের গড়িয়াহাট ঠিক মোড়ে পূর্বানি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, আপনারা দেখে নিন এই নামটা, পূর্বানি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এইটাতে চলে আসতে পারবেন, ঠিক আছে? একটা O3 ক্রিম মানে ফেস ওয়াশ, অ্যাকচুয়ালি ওকে বলেছিলাম একটু কিনে দিবি, তা বাবু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছে, ওকে। বিশাল দারুণ পর্দা, এবং সেই পুরোনো আমলের গ্লাস, এই গ্লাসগুলো সত্যি এখন আর পাওয়া যায় না, তাই না? গ্লাসগুলো পুরোনো আমলের, সেই চেয়ার, এইগুলো সব পুরোনো কেবিন। দেখুন সেই ভাঙা মতন পাখা, এগুলো একটা মানে কি বলবো, হ্যাঁ ঐতিহ্য রয়ে গেছে কলকাতা শহরে, যেখানে ঝাঁ চকচকে ব্যাপারের পরেও একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার রয়ে গিয়েছে। আপনাদের কোল্ড ড্রিঙ্ক আছে? এটা হলো আমাদের ফিশ ফ্রাই দিয়েছে, আর এটা হলো আমাদের মাটন কাটলেট। চলো এবারে খেয়ে দেখতে হবে কেমন। রাজবাড়ি সংস্করণে আছে, এই এসছি একটুখানি। এই হলো মাটন কাটলেট, এই হলো ফিশ, সঙ্গে জল।
খেয়ে বলতে পারি টেস্টটা কেমন। দেখুন আমার সাথে সাথে কিন্তু আপনাদের ঋতুরাজ দাদাভাইও ব্লগ বানানো, ভিডিও বানানো শিখে গেছে, অবশ্যই করছে। শুধু একটু আশীর্বাদ করবেন। সোশ্যাল মিডিয়া দুটো জায়গায় আমি কাজ করছি। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া এবং আমার ফেসবুকের প্রোফাইল নেম হচ্ছে সুপর্ণা নন্দী। ফেসবুকে অবশ্যই একটু ফলো বাটনটা অন করে দেবেন আমার ভিডিও, আমার পোস্টগুলো দেখার জন্য। আর স্বপ্নের রাজকন্যা অদ্বিতীয়া ইউটিউব চ্যানেলটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। কেমন কি টেস্ট অবশ্যই তুমি বলো, তুমি খাচ্ছ, খেয়ে বলো কেমন টেস্ট। আগে ভালো করে খেয়ে দেখ টেস্টটা কেমন, মানে অনেস্ট রিভিউ দিবি কিন্তু, ঠিক আছে? কি আছে, ব্যাটারটা কতটা আছে, ভেতরের কোটিংটা কতটা আছে, সেইটা, ঠিক আছে? আমি ফুল জোগান নই, আমার যদি মনে হলো এই পাশের খাবার থেকে ফুটপাতে কাটতে খাবার। চলো এবার আমার পালা। একজন বলে দিয়েছে, আমি ভাই ওই গড়িয়াহাটের কি যেন সিটি স্টাইলের উল্টো দিকে ওই শঙ্কর ফ্রাইটা আমার ভীষণ পছন্দের, সত্যি বলছি। তো এটার কোটিংটা দেখি কতটা আছে। এই যে এটার কোটিংটা দেখুন, এই যে একদম পাতলা কোটিং, নেই বললেই চলে। ভেতরটা পুরো ফাঁপা, দেখতে পাচ্ছেন? ভেতর পুরো ফাঁপা। এটা কত নিল? 180, তাই তো? হ্যাঁ, 180 নিয়েছে। এই যে ভেতরের কোটিং অবস্থা দেখুন। আমি কিন্তু পুরো এখানটায় মানে এত নামজাদা, অথচ আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কোটিংটার অবস্থা দেখুন। কুরবানিটা খাবো, এখানে এসেছি। আমি নিয়েছি ফিশ ফ্রাই, বুঝলেন? ফিশ ফ্রাই কোটিং যেহেতু দিয়েছি একদম পাতলা, নেই ভেতরে। ফ্যানটা চলছে, সাউন্ডটা হয়তো আসতে আসবে। এই যে ফ্যান কেবিনে ঋতুরাজ বললো তো একটু ভিডিও তুলে দিই, তো চলো খেয়ে ভিডিও তুলি। এটা কাজ করছি, এতটা টাইট বেরিয়েছে, ভেঙে যাচ্ছে, ঠিক আছে? ভেঙে যাচ্ছে, এই ব্যাপারটা হচ্ছে। দেখুন, গড়িয়াহাটে কুরবানি রেস্টুরেন্ট কাম কেবিন। এই যে কেবিনের হালাত, এটা হলো বাইরে। হ্যাঁ, এই সব লোকজন, সব ব্লগাররা এসেছিল, তার হয়তো ফটো। তো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়তো অতীতে ভালো ছিল, নাম ছিল, কিন্তু এখন হ্যাঁ সময়ের সাথে সাথে সেসব রাঁধুনিরাও আর নেই, সেই সব মানুষেরাও আর নেই। তার সঙ্গে সঙ্গে হয়তো কোনো জায়গায় তার অভাবে এই কেবিনগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। এই চাকচিক্য রঙটাও নেই। এবং সব থেকে বড় কথা হলো যে কেবিনের যে একটা আমেজ, একটা সৌন্দর্যতা, একটা খাবার টেস্ট, সেটাও যেন কোথায় এই নতুন প্রজন্মর হাত ধরে হয়তো হারিয়েই যাচ্ছে। এখন তো সব মানে বার্গার, পিৎজা খাওয়ার সময়। এখনই সত্যি মানে বাঙালি প্রেম মানে সেই কফি হাউসের কাটলেট কফি, হ্যাঁ, সেই জিনিসটা আস্তে আস্তে কোনো জায়গায় হারিয়ে যাচ্ছে। এখন সব ওই KFCর বাকেট চিকেন, হ্যাঁ, বিভিন্ন সব কিছু। আর এরকম সেই কেবিন, এই পাখা, এই অবস্থা, কোথায় যেন কি যেন হারিয়ে যাচ্ছে। একদিন হয়তো এরকম হবে, এই দুটো চেয়ার যেমন ফাঁকা, এই কেবিনও তো ফাঁকাই হয়ে গেছে। এই আস্তে আস্তে এরকমও ফাঁকা হয়ে যাবে। পুজোর সময়টাই হয় যে আমাদের টোটাল বিল এসেছে এটা 380 টাকা, ঠিক আছে? কর্তামশাই পে করছে, ঠিক আছে? নাপ, আস্তে আস্তে নাপ, ছুটবি না। আর যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা আবার নাপছি। এই সিঁড়িটা দিয়ে উঠতে মায়ের খুব কষ্ট হয়েছিল, আমার মনে আছে। এই সিঁড়িটা দিয়ে মায়ের উঠতে ভীষণ কষ্ট হয়েছিল। কিনতে এলো আমার ড্রেস, নিয়ে যাচ্ছে নিজের চপ্পল। বাহ, বেশ ভালো তো ব্যাপারটা। আমি এই যে বড় লোকি চাল ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি। কত টাকা খরচ করে? কত টাকা খরচ করে জানি না, কোনো মানে হয়?
বছরে আমি দরিদ্রদের মতন চলা শিখে গেছি, আর 6 বছর পরে এর লাট সাহেবই ছাড়তে পারছে না। তাহলে আবার কী বলবেন বলুন? দিব্যি টুকটুক করে বাসে করে চলে যায় যেতে, সে উঠলো এখন ট্যাক্সিতে, ওটা চুপ করে বসে রয়েছে। এই যে আমরা চেতলায় নেমে পড়েছি। এই দেখো আমাদের এখানে ক্রোমা খুলে দিয়েছে, উদ্বোধন হয়ে গেছে ক্রোমা। হ্যাঁ, এই যে ক্রোমা, এখান থেকে বোনটাই আমাকে একটা বড় টিভি কিনে দেবে, নয়তো আমরা এসি কিনবো। আমি যদি ইউটিউব থেকে কোনোদিন পেমেন্ট পাই, এখান থেকে এসি কিনবো আমার চেতলা বাড়ির জন্য, কথা দিলাম। হয়ে গেল, কোথা থেকে সময় কেটে গেল বুঝতে পারলাম না। এ তো সবে শুরু, সামনে এখন আমাদের বাঙালি মহোৎসব আসছে, তারও এক রাউন্ড বেরোবো। যাই হোক। তো এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটু লাইক কমেন্ট শেয়ার দেবেন, এবং অবশ্যই জানাবেন আমার ভিডিওতে কোনটা ভুল, কোনটা ঠিক, কোনটা ভালো লাগছে, সেই বিষয়গুলোর ওপরে আরও ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। চলুন আজকের মতন টাটা, বাই বাই।